প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন লেসন নিয়ে কথা বলবো, সেটা হলো তোমাদের ইউনিট 5। এর আগে কয়েকটা ইউনিটের আমাদের ভিডিও এখানে আপলোড করা আছে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আজকে আমরা শুরু করছি ইউনিট 5 দিয়ে। ইউনিট 5 এর লেসন অন। ইউনিট 5 এর যে টাইটেলটা সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হলো হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে হলো মানব জাতি বা মানুষ এবং পরিবেশ। এখানে আজকে আমরা একটা লেসন অনে একটা পাখির গল্প পড়ব এবং শ্রেয়জিয়া নামে একজন আছেন, যে পাখির গল্প, প্রাণীদের প্রতি আমাদের যে ভালোবাসা বা প্রাণীর প্রতি যে দায়িত্ববোধ আমাদের থাকা উচিত, সেই ব্যাপারে একটা গল্প এখানে। তো দেখো এখানে লেখা আছে লেসন অন দ্য বার্ড, দ্য লিটল বার্ড, ছোট পাখিটি। কি ফ্রেজেস গুরুত্বপূর্ণ যে ফ্রেজগুলো দেওয়া আছে, সেটা বার্ড ক্যাচিং নেট মানে হলো পাখি ধরার জাল, গাস্পিং ফর ব্রেথ মানে হলো কি তোমার হাঁপানো, গাস্পিং ফর ব্রেথ মানে হলো শ্বাস নেওয়ার জন্য হাঁপানো এরকম। ইট ওয়াজ ডেড, এটা ছিল মৃত। কেসড বার্ড মানে হলো পাখির খাঁচা। লেট ইট গো, এটাকে যেতে দাও। পিকচার বুক মানে হলো ছবির বই। তো চলো এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য স্ক্রেচ, এটা একটা স্ক্রেচ পিকচার, অ্যান্ড ডিসকাস উইথ ইউর ক্লাসমেট হোয়াট ইউ সি ইন ইট। কি করো তুমি এই স্কেচটা দেখো এবং তোমার ক্লাসমেট বা তোমার যে শ্রেণী বন্ধুরা আছে ক্লাসরুমে, তাদের সাথে তুমি কি করো, এটা আলোচনা করো। তাহলে চলো এখানে একটা গল্প পড়ি আমরা। এখানে দেখো দেয়া আছে যে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে যে তার হাতে একটা খাঁচা, খাঁচার ভিতরে একটা পাখি। তো দেখো, রিড দ্য স্টোরি বাই লিও টলস্টয়। এই লিও টলস্টয় একজন ইংলিশ লিটারেচার একজন ভালো লেখক এবং নামকরা লেখক। তারই একটা লেখা ছোট গল্প। তাহলে দেখো, টলস্টয় অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং এরপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো উত্তর দাও। ইট ওয়াজ শ্রেয়জিয়াস বার্থডে, এটা ছিল শ্রেয়জিয়া। গল্পের যে বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে শ্রেয়জিয়া, ঠিক আছে, শ্রেয়জা। ইট ওয়াজ শ্রেয়জাস বার্থডে, এটা ছিল শ্রেয়জার জন্মদিন। অ্যান্ড এবং হি রিসিভড মেনি প্রেজেন্ট, এবং সে অনেকগুলো উপহার পেয়েছিল। জন্মদিনে যেমন বিভিন্ন উপহার দেওয়া হয়, শ্রেয়জা অনেক উপহার পেয়েছে। কি কি পেয়েছে দেখো, তার ভিতরে আছে প্রেজেন্ট টপস, সে টপস পেয়েছে। হবি হর্সেস, হ্যাঁ, যে খেলনা যে ঘোড়া আছে সেগুলো সে পেয়েছে। অ্যান্ড পিকচার বুক, এবং সে ছবির বই পেয়েছে। বাট কিন্তু দ্য বেস্ট গিফট, সবচেয়ে ভালো উপহার অফ অল, এইগুলোর ভিতরে সবচেয়ে ভালো উপহার ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, সবচেয়ে ভালো উপহার ছিল তার আঙ্কেলের কাছ থেকে পাওয়া। সেই উপহারটা কি দেখি চলো। ইট ওয়াজ আ নেট, এটা ছিল একটা জাল। ফর জন্য ক্যাচিং বার্ডস, মানে পাখি ধরার জন্য এটা একটা জাল ছিল, ঠিক আছে। সে জন্মদিনে সে যতগুলো গিফট পেয়েছে তার ভিতরে সব থেকে সুন্দর তার কাছে মনে হয়েছিল যে একটা নেট বা জাল, পাখি ধরার জাল, যেটা তার আঙ্কেল দিয়েছিল। এরপরে কি আছে দেখো, লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড টু আ ফ্রেম অন হুইচ আ নেট ওয়াজ স্ট্রেচড। কি বলছে, আর লিটল বোর্ড একটা ছোট তক্তার মতো, ওয়াজ অ্যাটাচড টু আ ফ্রেম, এটার যে খাঁচা আছে, এই যে লিটল ফ্রেম দেওয়া আছে, এই যে দেখো, এটার সাথে, এটা ফ্রেমের সাথে একটা তক্তা লাগানো আছে। অন হুইচ, যেটার উপর, এই তক্তার উপর, আর নেট ওয়াজ স্ট্রেচ, যে তক্তার উপরে কি করা আছে তোমার, একটা জাল বেছানো আছে। স্ট্রেচ মানে হলো বিছিয়ে রাখা। এরপর দেখো, গ্রেইন শস্য বা খাদ্য, ওয়াজ স্প্রিঙ্কেল, স্প্রিঙ্কেল মানে হলো ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, স্প্রিঙ্কেল ছড়িয়ে দেওয়া। যেহেতু অতীতের গল্প পড়ছি আমরা, এটা পাস্ট টেন্সে, তো এই কারণে স্প্রিঙ্কেল হয়েছে। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কেলড অন দ্য বোর্ড, এই বোর্ডটার উপরে বা এই তক্তার উপরে কি ছিল তোমার, শস্য দানা ছেটানো ছিল। অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড, এবং এই জালটাকে কি করা হয়েছে তোমার, ছড়াইয়া দেওয়া হয়েছে কিসের উপরে, তোমার ইয়ার্ড মানে উঠান, উঠানের উপরে দিয়ে দেওয়া হয়েছিল। When a bird flew up, যখন একটা পাখি ঘুরে আসতো, and perched on the board, এবং perched মানে হলো তোমার বসা, একদম শান্তভাবে বসা, perched on the board, এবং বোর্ডের উপরে বসতো। the boat would turn over, বোর্ডটা কি করতো, ঘুরে যেত। and the net would fall, এবং এই পাখিটার উপরে কি করতো তোমার, তো এটা would fall বলেছে, এটা যেটা আসলে হয়নি ঘটনা, মানে এটা কল্পনা বা আমরা ভবিষ্যৎ অতীতের কথা বলছি, তাহলে সেটা উৎফল। তাহলে কি হতো তোমার, এই যে জালটা সেটা পাখির উপরে পড়ে যেত। শ্রেয়জা ওয়াজ সো হ্যাপি, শ্রেয়জা খুবই খুশি ছিল। হি বিকেম রানিং টু হিজ মাদার টু শো হার হিজ নেট,
সে কি করেছে? আচ্ছা, সেরেওজা হলো আহ সেরিওজা, হ্যাঁ এটা হলো ছেলে, ঠিক আছে, এখানে হিজ নেট বলছে। সে কি করেছে? সে খুবই খুশি হয়েছিল এই পুরস্কারটা পেয়ে এবং দৌড়ে মায়ের কাছে গিয়েছে শো হার হিজ নেট, তাকে তার নেট দেখানোর জন্য বা এই জালটা দেখানোর জন্য। হিজ মাদার সেড, তার মা বলল, ইটস নট আ নাইস টয় অ্যাট অল, এটা আদৌ কোনো ভালো খেলনা নয়। তারপর বলছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ লিটল বার্ডস। সে যেহেতু যখন তার মা শুনলো যেটা দিয়ে ছোট ছোট পাখি ধরা যাবে, তখন তার মা জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ লিটল বার্ড, তুমি আসলে পাখিদের সাথে কি করতে চাও, ছোট ছোট পাখিদের সাথে। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট, টর্মেন্ট মানে হলো যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম, তুমি কেন তাদেরকে যন্ত্রণা বা কষ্ট দিতে চাও। এরপরে গেছে দেখো, আই উইল, এটা সংক্ষিপ্ত রূপে এইভাবে লিখেছে, আই উইল হবে আই উইল পুট দেম ইন কেজ, বলছে আমি তাদেরকে খাঁচার ভিতরে পুরে দিব, খাঁচার ভিতরে রাখবো। দে উইল সিং, তারা গান গাইবে। অ্যান্ড আই উইল ফিড দেম, এবং আমি তাদেরকে খাবার খাওয়াবো। শ্রেয়জা গট সাম গ্রেইন, স্প্রিঙ্কেলড ইট অন দ্য লিটল বোর্ড অ্যান্ড সেট দ্য নেট আউট ইন দ্য গার্ডেন। সে কি করেছেন? শ্রেয়জা কিছু শস্য নিয়েছে, সেই শস্য নিয়ে সে কি করেছে, তোমার ওই যে বোর্ডের উপরে ছিটিয়ে দিয়েছে। ছিটিয়ে দেওয়ার পর সে এটাকে সেট করে দিয়েছে কোথায়? ইন দ্য গার্ডেন, সে বাগানের ভিতরে সেট করে দিয়েছে। হি স্টুড নেক্সট টু ইট, সে কি করেছে? এর সামনেই দাঁড়িয়েছিল। এই যে খাঁচাটাকে সেট করে দিয়েছে, সেই খাঁচাটার সামনেই সে দাঁড়িয়েছিল। অ্যান্ড ওয়েটিং, অপেক্ষা করছিল, ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন, এবং পাখিরা উড়ে এসে বসবে সেই জন্য সে অপেক্ষা করছিল। বাট দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রাইড, কিন্তু অফ হিম, কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পাচ্ছিল বা তাকে ভয় পাচ্ছিল। অ্যান্ড ডিড নট কাম, এবং আসছিল না নিয়ার দ্য নেট, এবং জালের কাছাকাছি তারা আসছিল না। ঠিক আছে, যে যখন ওই যে পাখির খাঁচাটাকে বা পাখির যে জালটা ছিল সেটাকে যখন সে কি করেছে, তোমার বাগানে রেখে দাঁড়িয়েছিল যে পাখি আসবে আটকে যাবে, কিন্তু পাখিরা আসলে ভয় পাচ্ছিল। ভয় পাওয়ার কারণে তারা আসছিল না। এই শ্রেয়জা ওয়েন্ট ইন, শ্রেয়জা ভিতরে গেল টু ডিনার, সে রাতের খাবার খেতে। অ্যান্ড লেফট দ্য নেট ইন দ্য গার্ডেন, এবং সে এই যে জালটাকে সে বাগানেই রেখে গেল। When he came to look at it after dinner, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. কি বলছে? When he came to look at, যখন সে আবার দেখতে আসলো, তখন সে দেখলো যে একটা পাখি কি করছে, তোমার এর ভিতরে পড়েছে। আফটার ডিনার, যখন সে রাতের খাবার শেষ করে আসলো, হি স, দেখলো দ্যাট যে দ্য নেট হ্যাড ফলেন, কি করছে, জালটা পড়ে গেছে। অ্যান্ড লিটল বার্ড, একটা ছোট পাখি, ওয়াজ থ্রেশিং, ছটফট করছে, অ্যাবাউট আন্ডার ইট, এবং এটার নিচে একটা পাখি ছটফট করছে। শ্রেয়জা ওয়াজ ভেরি এক্সাইটেড, শ্রেয়জা খুবই কি ছিল, উত্তেজিত ছিল, খুবই খুশি ছিল। হি কট দ্য বার্ড, সে পাখিটাকে ধরলো, অ্যান্ড টুক ইট ইনটু দ্য হাউস, এবং সে কি করেছে, এটাকে বাসার ভিতরে নিয়ে আসছিল। লুক মাম্মা, সে খুব খুশিতে তার মাকে ডাক দিল, দেখো মা, আই হ্যাভ কট, এটা আই হ্যাভ, এটা সংক্ষিপ্ত রূপ আই হ্যাভ। আই বলে, আই হ্যাভ কট আ বার্ড, আমি একটা পাখি ধরেছি। ইট মাস্ট বি আ নাইটেঙ্গেল, এটা অবশ্যই একটা নাইটেঙ্গেল হবে। ঠিক আছে, নাইটেঙ্গেল মানে হলো পাপিয়া পাখি, হ্যাঁ, এক ধরনের গান করে রাত হলে, বা ভোর হলে। দেখতে অনেকটা আমাদের চড়ুই পাখির মতো। ঠিক আছে, এটা নাইটেঙ্গেল। সে বলল যে এটা মনে হয় একটা নাইটেঙ্গেল। ও হাউ ফাস্ট ইটস হার্ট ইজ বিটিং, সে বলছে আম্মা কি দ্রুত এর বুক ধড়ফড় করছে, মানে এর হৃৎপিণ্ডের যে বিট বা হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছে। হ্যাঁ, পাখিটাকে যখন ধরেছে। হিজ মাদার সেড, তার মা বলল, ইটস আ সিস্কিন, এটা একটা সিস্কিন পাখি। সিস্কিন বলতে কি, সিস্কিন পাখি হলো তোমার এক ধরনের হলদে গায়ক পাখি, এরাও গান গায়, যেমন নাইটেঙ্গেলও গান গায়। এই সিস্কিন পাখিটা একটু হলদে রকমের দেখতে, গান গায়। সে বললো যে এটা নাইটেঙ্গেল না, এটা সিস্কিন। ডোন্ট টর্মেন্ট ইট, তুমি একে যন্ত্রণা দিও না। লেট ইট গো, একে যেতে দাও, তার মা বলল। নো, আই উইল ফিড ইট, আমি এটাকে খাওয়াবো, অ্যান্ড কেয়ার ফর ইট, এবং এটার যত্ন নিব। Sreuja put the skin in a case, and for 2 days he fed it grain and changed its water and cleaned the cage. কি বলছে? Sreuja put the skin in a cage. Sreuja
এই সিসকিনকে একটা খাঁচার ভিতরে রাখলো অ্যান্ড ফর 2 ডেজ এবং 2 দিনের জন্য সে কি করলো তাকে খাওয়াইলো 2 দিন যাবত তাকে শস্য দানা দিল, তার যে খাঁচার ভিতরে পানি আছে পানি পরিবর্তন করলো অ্যান্ড ক্লিন দ্য কেজ এবং তার খাঁচাকে নিয়মিত পরিষ্কার করলো। আচ্ছা, অন দ্য থার্ড ডে এবং তৃতীয় দিন হি ফরগট অ্যাবাউট দ্য সিসকিন, সে সিসকিনের কথা ভুলে গেল তৃতীয় দিন অ্যান্ড ডিড নট চেঞ্জ ইটস ওয়াটার এবং সে কি করলো না এর পাখি পরিবর্তন সরি এর পানি পরিবর্তন করলো না, খাঁচার ভিতরে যে পানি ছিল সে পানি পরিবর্তন করলো না। আচ্ছা, এরপর আছে কি দেখো, দেন হিজ মাদার সেড টু হিম, তারপর তার মা তাকে বলল, সি দেখো, ইউ ফরগট অল অ্যাবাউট ইউর লিটল বার্ড, তুমি কিন্তু তোমার এই ছোট পাখি সম্পর্কে সব ভুলে গেছো, মানে তুমি পানিই দাওনি আজকে। আই থিঙ্ক ইউ হ্যাড বেটার লেট ইট গো, আমার মনে হয় এটা ভালো হয় যে তুমি একে যেতে দাও। নো, আই ওয়ান্ট ফরগেট, আমি ভুলে যাইনি, আমি ভুলে যাব না। হ্যাঁ, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হইছে ওন্ট, আমি ভুলে যাব না। আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেস, আমি একে এখনই এটা কি দিব তোমার পরিষ্কার পানি দিব এবং এর খাঁচা পরিষ্কার করবো। শ্রেয়জা স্টাক হিজ হ্যান্ড ইনটু দ্য কেস অ্যান্ড বিগ্যান ক্লিনিং ইট, শ্রেয়জা কি করলো তার আহ, হাত শক্ত করে খাঁচায় দিল অ্যান্ড এবং কি করলো ইনটু দ্য কেস অ্যান্ড বিগ্যান ক্লিনিং এবং এটা পরিষ্কার করা শুরু করলো। বাট দ্য সিস্কিন বিকেম ফ্রাইটেন্ড, কিন্তু এই সিস্কিন পাখি হলদে পাখিটা কি করছিল তাকে খুব ভয় পাচ্ছিল অ্যান্ড বিট ইটস উইংস অ্যাগেন্স্ট দ্য কেজ, এবং তার যে পাখা সে পাখা সে এই যে কেজের যে শিকল আছে হুম সেই শিকলের সাথে পাখা ঝাপটাচ্ছিল। হ্যাঁ, বিট ইটস উইংস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শ্রেয়জা ক্লিনড দ্য কেজ আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার, শ্রেয়জা কি করলো এই খাতা পরিষ্কার করলো এবং সে পানি আনতে গেল। হিজ মাদার স দ্যাট হি হ্যাড ফরগটেন টু ক্লোজ দ্য লিটল ডোর, তার মা দেখলেন যে হি হ্যাড ফরগটেন, সে ভুলে গেছে টু ক্লোজ দ্য লিটল ডোর, এই ছোট পাখিটার যে খাঁচার ভিতরে যে ছোট দরজাটা আছে সেটা সে বন্ধ করতে ভুলে গেছে। অ্যান্ড কলড আফটার হিম, এবং তাকে ডেকে বলল ক্লোজ দ্য কেজ ডোর, খাঁচার দরজাটি বন্ধ করো সেওজা, অর নতুবা ইয়োর বার্ড মাইট ফ্লাই আউট, নতুবা তোমার পাখি উড়ে যাবে, অ্যান্ড হার্ট ইটসেলফ, এবং সে কি করবে নিজেকে কষ্ট দিবে। আচ্ছা, নো সুনার হ্যাড শি সেড দিস, সে এটা বলতে না বলতেই দিস অ্যান্ড দেন দ্য সিস্কিন ফাউন্ড দ্য ডোর, মা এটা বলতে না বলতেই সিস্কিন পাখি দরজা খুঁজে পেয়ে গেল। স্প্রেড ইটস উইংস হ্যাপিলি, এ কি করেছে এর পাখাগুলো খুব খুশি মনে ছড়িয়ে দিল। হ্যাঁ, অ্যান্ড ফ্লু অ্যাক্রস দ্য রুম টু দ্য উইন্ডো, এবং সে কি করেছে রুমের ভিতর দিয়ে জানলার দিকে উড়ে গেল। বাট ইট ডিড নট সি দ্য গ্লাস পেইন, কিন্তু সে এখানে কাচের যে টুকরোগুলো ছিল সেগুলো আসলে সে দেখতে পায়নি। পেইন মানে হলো টুকরো, কাচের টুকরো, হ্যাঁ ধারালো টুকরো। ইট হিট দ্য পেইন অ্যান্ড ফেল টু দ্য উইন্ডো শিল, সে কি করেছে যে সে ধাক্কা খেয়েছে এই যে কাচের যে টুকরো আছে সেটার সাথে ধাক্কা খেয়েছে, ফেল টু দ্য উইন্ডো শিল, এবং সে কি করেছে যে উইন্ডোর যে কপাট আছে বা দরজার মতো আছে যে অংশ, কপাটি বলা যায়, গোরবাট বলি আমরা, সেই গোরবাটের কাছে সে পড়ে গেছে। শ্রেয়জা কেম রানিং, শ্রেয়জা দৌড়ে এসে আসলো, পিকড আপ দ্য লিটল বার্ড, এবং সে পাখিটাকে উঠালো অ্যান্ড টুক ইট ব্যাক টু দ্য কেজ, এবং এটাকে সে কি করলো আবার খাঁচায় রেখে দিল। দ্য সিস্কিন ওয়াজ অ্যালাইভ, পাখিটি কি ছিল তোমার জীবন্ত ছিল, বাট ইট লে অন ইটস ব্রেস্ট, কিন্তু এটা কি করেছিল এর বুকের উপরে বসেছিল। হ্যাঁ, এটা দাঁড়াচ্ছিল না। উইথ ইটস লিটল উইংস স্প্রেড আউট, কি করে সে তার পাখাগুলো ছড়াই দিয়া বুকের উপরে সে শুয়েছিল। ওকে, তারপর কি আছে দেখো, বুকের উপরে শুয়েছিল। এরপর স্যান্ড ওয়াজ ব্রেদিং, কোথায় দেখলাম আমরা, হ্যাঁ, অ্যান্ড ওয়াজ ব্রেদিং জার্কিলি, এবং সে খুব কি করছিল তোমার হাঁপাচ্ছিল। হ্যাঁ, খুব আতঙ্কিত ভাবে হাঁপাচ্ছিল। শ্রেয়জা বিগান টু ক্রাই, শ্রেয়জা কান্না শুরু করে দিল, মাম্মা হোয়াট উইল আই ডু, আমি এখন কি করব মা। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু নাও, তার মা বলল এখন আর তোমার কিছু করার নাই। শ্রেয়জা ডিড নট লিভ দ্য রুম দ্যাট ডে, শ্রেয়জা ওই দিন আর কি করলো না ওই রুম থেকে বের হলো না। কিপড গ্যাজিং অ্যাট দ্য সিস্কিন, সে শুধু সিস্কিনের দিকে তাকিয়ে থাকলো। দ্য সিস্কিন লে অন ইটস ব্রেস্ট অ্যাজ বিফোর ব্রেদিং জার্কিলি, সে কি করছিল
সে সিসকিন তার বুকের উপরেই বসেছিল। মানে সিসকিন তার বুকে ভর দিয়ে, পাখিটাই তার নিজের বুকের ভর দিয়ে আ শুয়েছিল অ্যান্ড ব্রিথিং জার্কিলি, এবং সে এখনো কি করছিল? সেই তোমার আতঙ্কের সহিত খুব বুক ধড়ফড় করে শ্বাস নিচ্ছিল। আচ্ছা, when Seroja went to bed, যখন সেরোজা ঘুমাতে গেল that night, ওই রাতে, the siskin was still alive, সিসকিন তখনও বেঁচে ছিল। সেরোজা could not fall asleep for a long while, সেরোজা could not fall asleep, সেরোজা ঘুমাতে পারছিল না for a long while, অনেক সময় পর্যন্ত। no sooner would he close his eyes, যেই মাত্রই সে কি করলো, তার চোখ বন্ধ করেছিল, then he would imagine, তখন সে কল্পনা করছিল, সে স্বপ্ন দেখছিল, the siskin lying there, সিসকিনও সেখানে ঘুমিয়ে আছে, gasping for breath, এবং সে কি করছে? সে শ্বাস নেয়ার খুব চেষ্টা করছে। When Sroja went up to the cage the next morning, he saw the siskin lying on its back with its leg curled up. যে যখন সেরা পরের দিন সকালবেলা কি করলো? পাখিটাকে দেখতে গেল। দেখলো যে পাখিটা কি হয়েছে? চিত হয়ে শুয়ে আছে এবং তার যে পা গুলো আছে সেগুলো বাঁকা হয়ে গেছে। It was dead. এটা মরে গেছে। নেভার অ্যাগেইন ডিড শ্রেয়জা ক্যাচ অ্যানাদার বার্ড, এরপর শ্রেয়জা আর কোনোদিন কোনো পাখি ধরেনি। তার মানে কি? যে কোনো প্রাণী, আমরা পাখি বলি, পশু বলি, যে কোনো ধরনের প্রাণী, প্রাণীগুলো হলো তার নিজ নিজ অবস্থানে সব থেকে ভালো থাকেন, কিন্তু আমরা যদি তাদের অবস্থানকে পরিবর্তন করে নিজেদের মতো করে তাদেরকে শান্তি দিতে চাই, আসলে এটা কখনোই সম্ভব না। এবং এটা আল্লাহ বা ঈশ্বরের থেকে বলাই আছে, যেজন সে বিষয়ে যারা পশু প্রাণীর কি করেন? তোমার সেবা করেন, তারা যেন আল্লাহর সেবা করেছেন। তো এক্ষেত্রে আমরা অবশ্যই পশু, পাখি এবং প্রাণীদের প্রতি আমরা সদয় হব। অপ্রয়োজনে তাদেরকে আমরা কোনো রকম কোনো কষ্ট বা কোনো রকম তাদের সমস্যা আমরা করব না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই।